তিনজন এই রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিং এর। ছুটির দিন হলেও অন্যান্য দিনের মতোই ব্যস্ত ছিল এলাকার দোকানপাট। অনেকেই বাজার করতে বা টুকিটাকি জিনিস কিনতে সেদিন ভিড় জমিয়েছিলেন বিভিন্ন দোকানে। এমনকি বিক্রয় কর্মীরাও ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু আচমকাই এক বিকট শব্দে সেখানকার একটি ভবনের সামনের অংশ ফেটে যায়, আর আতঙ্কে সবাই বাইরে চলে এলে চোখের সামনে ধসে পড়ে সেই দোতলা ভবনের সামনের অংশ, আর তাতে ভেঙে পড়েছে সেখানকার বেস্ট বাইয়ের একটি শোরুমও। এমন ভয়ঙ্কর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র নীলটুলিতে। সম্প্রতি সেখানে ঘটে গেছে এমনই এক অপ্রত্যাশিত ও ভয়াবহ ঘটনা। ওই এলাকার একটি দোতলা ভবনের সামনের অংশ আচমকাই সবার চোখের সামনে ধসে পড়েছে এবং সেখানে একটি বেস্ট বাই নামের বিপণী বিতানো ছিল, যেখানে কর্মীরা নিয়ম মাফিক কাজও শুরু করেছিলেন সেদিন। কিন্তু আচমকাই এক বিকট শব্দে স্তব্ধ হয়ে যায় পুরো ভবন, আর তাতে আতঙ্কে ভবন থেকে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই ভবনের পুরো সামনের অংশই ধসে পড়ে এবং ভবনটি সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের আশঙ্কা যে কোনো মুহূর্তে পুরো ভবনটাই ভেঙে পড়তে পারে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ধসে পড়া ভবনটির নিচতলায় বেস্ট বাইয়ের একটি শোরুম ছিল, আর শোরুমটির ঠিক পাশেই নতুন ভবন নির্মাণের জন্য কয়েকদিন ধরেই মাটি কেটে পাইলিং এর কাজ শুরু করেছিলেন সঞ্জয় সাহা নামের স্থানীয় এক ব্যক্তি। তারা আরও জানিয়েছেন, নিয়ম বহির্ভূতভাবে গভীর রাতে মাটি কাটার কাজ চলছিল, যা পাশের ভবনের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। এ ঘটনায় ক্ষতির মুখে পড়েন ভবনের মালিক ও ব্যবসায়ীরা। ধসে পড়া ভবনটির মালিক অভিযোগ করে জানিয়েছেন, সঞ্জয়, অজয়, মণি ও সেলিম নামের এই কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি তাদের ভবনের পাশে মাটি কাটার কাজটির নেতৃত্ব দিচ্ছিলেন। এমনকি তাদের বারবার পৌরসভার নিয়ম অনুযায়ী 3 ফিট দূরত্ব রেখে কাজ করতে সতর্ক করলেও তারা তা মানেননি, বরং রাতের অন্ধকারে বিল্ডিংয়ের নিচ পর্যন্ত প্রায় 2 ফিট মাটি কেটে ফেলেছেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে করে তার অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ভবনের মালিক। তিনজন এই রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিং এর। ওদের বিল্ডিং এর নিচ খুঁজতে যে আমার অর্ধেক জায়গা খুঁজে নিয়ে গেছে, নিয়ে তারা এই বিল্ডিংটা ভেঙে ফেললো। চোখের সামনে ভেঙে যাচ্ছে আমার বিল্ডিংটা। কোটি কোটি টাকার সম্পত্তি এতে আমার, পুরো আরএফএল বেস্ট বাইয়ের কোটি কোটি টাকার সম্পত্তি। আর হচ্ছে ওরা রাতের অন্ধকারে এই কাজটা করছে। আমরা রাত 12টায় এসে ওদের বলে গেছি যে সাবধানে আপনারা কাজটা করবেন। ওরা বলছে হ্যাঁ আমরা প্রোটেকশন নিয়ে এই কাজটা করতেছি, কিন্তু ওরা তা করেনি। ওরা হচ্ছে রাতের অন্ধকারে এই কাজটা করে আমার বিল্ডিংটা ফেলে দিল। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ভবনের আশেপাশে যাতায়াত সীমিত করা হয়েছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।